জয় কালী, জয় কালী, জয় স্বর্গে যাব না মারতে আসবো মুই আমি তোর কাছে আবদার মোর আসনে হয়। আল্লাহ সমস্ত শক্তি মুজাহিদের ফিরে আয়। হু আল্লাহ সমস্ত মুজাহিদের শক্তি ফিরে চলে আয়। হু আল্লাহ সমস্ত মুজাহিদের শক্তি ফিরে জিন্দা হয় শরীরে উপস্থিত হয়ে যাও। দোহাই গুরু জসির, দোহাই গুরু জসির, দোহাই ওয়াজ করিনি পাগলা। থাক আল্লাহ মুজাহিদের শরীরে, থাক আল্লাহ মুজাহিদের শরীরে, থাক আল্লাহ মুজাহিদের শরীরে। মাদার মাদার কর বান্দা মাদার বড় পীর রে, মাদার মাদার কর বান্দা মাদার বড় পীর রে, মাদার মাদার কর বান্দা মাদার বড় পীর রে। কোথায় আছো পদ্মা দেবী, কোথায় আছো শিবের কন্যা মা মনসা বিশহরি, কণ্ঠে করো ভর রে। মাদার মাদার করো বান্দা মাদার বড় পীর রে। কোথায় আছো ঝুমুল মাদার, কোথায় আছো বাসকান মাদার, কোথায় আছো বড় পীর, কণ্ঠে করো ভর রে। মাদার মাদার করো বান্দা মাদার বড় পীর রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যাক, তোমাদের আনা হচ্ছে যে ছেলেটার কাছ থেকে তোমাদের মারে ফেলছে, আমি যোগদান করে আসলাম, নিয়ে আসলাম। তোমরা এখন এই ছেলের কাজ কারবারগুলো করো সাবেকি আগের মতন। আমি আছি, যতটুকু পারবো সাহায্য করো, সমস্যা নেই। আর আজ থেকে তোমাদেরকে ক্ষতি করতে পারবো না। স্বয়ং হযরত আলীর তরবারির শক্তিতে আমি শোভিত করতেছি। হে আসমান যখন হযরত আলী সহায় হও। আজ থেকে মুজাহিদের শরীরে হযরত আলী 5 পাঞ্জাতন সমস্ত শক্তি জাগ্রত হয়ে যাক। আজ থেকে সমস্ত কিছু সাবেক হয়ে যাক। ভাই গুরু দোষী মুজাহিদের সমস্ত শক্তি জাগ্রত হয়ে সমস্ত কাজ করবে। মুজাহিদ বলে ধরবে, সমস্ত শক্তি জাগ্রত হয়ে সমস্ত কাজ করবে। মুজাহিদ বলে ধরবে না। ভাই গুরু দোষী আর টেনশন নেই। তবে যে বাটিগুলা ফেলে দিছে ইয়াগুলা দেখা যাক কি করা যায় ওটার ব্যাপারে। আমি আগে ছবি আসিল, দেখবেন আপনি? আছে, হ্যাঁ ছবি আছে, দেখো একটু দেখো। আচ্ছা সমস্যা নেই, এখন অত টেনশন করে লাগবে না। আমি এটা ব্যান্ডে দিয়ে আসছি। খুব কি বাবা, আমরা থাকলেও আমরা বান টান সব কাটতে হবে, কিন্তু যে বুঝ করার শক্তি আমাদের নেই। এটা যদি আপনি দিতেন, আমরা বান চালান সব ঝাঁঝুক সবগুলো করতে পারি। এত তাদের একদিনে কি দেওয়া যায়? সবকিছু একদিনে দেওয়া সম্ভব না না, সেটা তো করতে পারবে না। বুঝ করার জন্য আপনি দেন, বুঝ করলে সব কাজ করবে। যা 10 টাকা পাবে আপনার গুরু দক্ষিণা দিবে, আপনি থাকবেন। আপনি যদি দেখেন সে বেইমানি করতেছে, তাহলে আপনি আপনার জিনিস আপনি নিয়ে নেবেন, সমস্যা নেই। আমি দেই কিন্তু খুব কমিয়ে ফেরত। আমি ফেরত নিলে কি হলো? তো যাই হোক, আপনি কারখানাতে তো ফেরত নিছেন, বল্লার শক্তি ফেরত নিছেন আপনি। হ্যাঁ লিসি, ওয়াসকিনি বাবার শক্তি ফেরত নিছেন তো, বল্লাল্লাহ বাবার শক্তি ফেরত নিছেন তো, তাহলে আপনি ইচ্ছা ফেরত নিছেন, সমস্যা নেই। আপনি গুরু। ফেরত নিছে এই কারণে যে অপব্যবহৃত করতে পারে তারা, এবং পাপের জরাজীর্ণ করতে পারে, পৃথিবীর লোকজনকে ধ্বংস করতে পারে। এই জন্য আমি ফেরত নিয়েছি সবার থেকে। আমার শক্তিকে আহ্বান করে আমি ফেরত নিয়ে নিচ্ছি নিজের কাছে। কি কারণে নিয়েছি? ওই শয়তান ঠিক করবা যায়, শয়তান একটু তক্কাতাকি করলে শেষ বাস করি পাগলাদের বন্দি করতে চালাম, কাজে তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি হাত খেলাচ্ছ বা আইন অবলম্বন করতেছ। কারণ যে আল্লাহর হুকুম, তো আল্লাহর কাছ থেকে বরদান চাইলে ওই বরদানটা আমার আটকানা ঠিক হবে না। আমার কাছে ক্ষমতা আছে বলেই কি আমি ক্ষমতার অপব্যবহার করবো? যার কারণে
ওর কথা মতন কোন চেক করতে পারলাম না, কিছুতেই কোনো কিছু করতে পারলাম না। লাস্টে আমি শক্তিটা কিছুতেই একটা করতে পারলাম না, হলোই না। লাস্টে আমি শক্তি যখন উঠাই নিলাম, শক্তি উঠাই নিলাম, খানিক খাই ফেল দিলাম, আমার শরীরের ভিতরে নিয়ে নিলাম। তারপরে দ্বিতীয়বার আসে কিছু কাজ করার পর, তারপরে আসার পরে দেখমনি, তারপরেও মনে করে দিই সকালবেলা একটু শক্তি দিলে ওরাও খাই ফেল দিয়েছিলাম। তারপরে আবার কালি বললো যে তুমি সমস্ত শক্তি খাই ফেল দিলে, কিতাবটা যেটা কিতাবটা জিন্দা কিতাব এবং মারার চামড়া, মানুষের চামড়া দে ওই কিতাবটা তৈরি, মাথার ছবি জিন্দা, ওরা দিয়ে সব কিছু বলে দেয়, বর্তমান ভবিষ্যৎ কে কোথাতে আসছে, কে নিয়ত করতেছে। কিতাবটার থেকে চাকু ধরে, ওখানে সবকিছু জিনিস রাখা আছে, হ্যাঁ ওটার চাকু ধরে, আন্ডারে রাখা আছে। হ্যাঁ চাকু ধরে ওর থেকে বাঁচার জন্য কিতাবটা দিয়ে দিয়েছে, ওর মাও দিয়ে দিয়েছে। ওই কিতাবটা ফেরত নিতে 12 বছর লাগবে, 12 বছর কষ্ট করার পর সেই কিতাব ঘুরে আসবার কাছে, এবং বাঁচানোর জন্য ওখান থেকেও বলে দিছে যে আমার কাছে আসার জন্য। তো যাই হোক, তোমরা এখন আমি যেগুলা তোমরা আগে যেরকম গুণা টুকটাক কবরাজি করতেছেন, ভালোকে কবরাজি করা, আমি আশা করি সময় মতন ওরা গুণা পড়ার জন্য চক্ষু আমি দান করবো, মানে এখন নয়। আজকে আসি, যেহেতু যে শক্তিটা ছিল না সেই শক্তিটা ফিরাই দিয়েছে, এটাই তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। বলতেছে যেটা একটু যদি বুঝ করাটা দিতেন, কিছু গুরু দক্ষিণা দিব আমরা। এদের রুগী হয়তো সবসময় রুগী হয়, বুঝ করার জন্য বুঝ করতে পারতেছে না। আমরা যে দিছিলাম সাধনটা, সে খাতাটা পুড়ে ফেলাইছে এবং ওই মন্ত্রটা আর আসে না, ওই জন্য খুব সমস্যা হইতেছে। যদি বুঝ করতে পারে এদের প্রত্যেকদিন রুগী থাকে। আচ্ছা, আমি যা দেওয়ার দরকার দিব না, সমস্যা নেই, তো টেনশন করে লাগবে না। জি, আপনি যদি বুঝ করার জন্য দিতে পারে, যদি বাদ বাকি ওটা ওরা দেখে নেবে, চালান কাটতে হবে না কি করতে হবে ওটা আমরা দেখে নেবো, সমস্যা নেই। সমস্যা নেই।